ভক্তরা দুই ধ্বনি করলেন, কেউ দিলেন ধ্বনি, আবার কেউ দিলেন হরির ধ্বনি। নিতাই গৌর হরি বল, হরে জয় হরে मंगल नटन सुखम। जय रे दुबार केन ना सेदिन श्रीवासंगने महाप्रभु जखन उपनीत हलेन एकदिके बाबारा एकदिके मायेरा ताई महानाम पदेर मध्य लिखे दिलेन जय रे केउ दिलेन अनुध्वनि और केउ दिलेन हरिर ध्वनि। दुई ध्वनि कि हलो महामिलन हये गेल और সেই মহামিলন থেকে ভুবন মঙ্গলময় সেই হরির ধ্বনি সেই নবদ্বীপে বাসি উঠিল হৃদয় আর সেই ধ্বনিটা নবদ্বীপ থাকলো না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হয়ে গেল মূল কৃষ্ণ নাম। এটা পৃথিবীর আনাচে কানাচে যেই স্থানে যাওয়া না কেন সেই স্থানে হরির নাম পৌঁছে গিয়েছে, কোনো জায়গা আর বাকি রইল না। তাহা দেখে মুকুন্দ আর বাসুঘোষ তারা গুণকীর্তন গাইতে লাগলো। গুণকীর্তন কেন না আজকে মহাপ্রভু সেই নৃত্যের তালে বুঝতে পারলে এই কলির জীবের বাক্য বলো কলির জীবকে উদ্ধার করার জন্য আজকে গৌর নেতায় দুটি বাই নৃত্য করিতে লাগলো। মঙ্গল নটন সুতরাং নটন মানে নৃত্য, সুতম মানে গৌরের এই সুন্দরের অভিন্ন দেব। मंगल नटन सुतन ताई नृत्य करते लगलेन और एदिके मुकुंद और बासुघोष गुणकीर्तन करते लगलेन। श्रीवासंगने आज के अचल यंत्रगुला एक गुणेर
বৈষ্ণবগণের অঙ্গের পরশে আজকে সেই যন্ত্রগুলো প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে শঙ্খ করতালকে বলছে, করতাল দে, তুই আমাকে একবার ধাক্কা দে। বলছে ধাক্কা দিলে কি হবে? আমি বেড়ে যাই উঠিব, আমি বেড়ে উঠিব, তারা সচল হয়ে গেল। মহাত্মাগণের অঙ্গের পরশে তারা সচল হয়ে গেল। আর সচল হয়ে আমাদের মতন সচল জীবজাতিদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা যদি অচল হয়ে সচল হয়ে যাই, তাহলে তোমরা সচল হয়ে কেন অচল হয়ে বসে দেবে? বদনে একবার কৃষ্ণ নাম নিলে না, যে বদন পেলে হরি নাম নেওয়ার জন্য সে আজ পর্যন্ত হরি নামও নিলে না, অচল হয়ে বসে রইল। আজকে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শঙ্খ বলছে করতালকে, করতাল তুই আমাকে একবার ধাক্কা দে, আমিও বেঁচে উঠিব। আজকে দেখ তারা সচল, তারা কৃষ্ণ নাম গাইতে পারছে বলে তারা মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে, কত কীর্তন, কত আনন্দ করছে। আর আমরা অচল বলে আমরা সেবায় লাগবো না, আমিও সেবায় লেগে যাবো। তুই একবার ধাক্কা দে, আমিও বেঁচে উঠি। আর বেঁচে উঠে কি করবো? গ্রাম প্রেমে প্রেমে সেদিন দেখতে পেল যে তারা সেবায় লেগে যাচ্ছে, আমরা কি বঞ্চিত হব? তাই কি করলো? সব তাল এসে ওই তালের সঙ্গে তারাও মিলে গেল, তারাও বহুরীর সেবায় লেগে গেল। এদিকে একজন অবলা, যিনি বৃন্দাবনে অষ্টসখীর এক সখী, এবার কলির যুগে আসলেন, বসে রামানন্দ হয়। একদম অবলা, না পারে একটা করতালি দিতে, না পারে হরির নাম গাইতে। সে মনে মনে ভাবছে, হারি আমি এক জায়গায় বসে রইলাম, সবাই কেউ হরি বলে নাম গিয়ে গৌর হরির সেবায় লেগে যাচ্ছে, কেউ নৃত্য করে সেবায় লেগে যাচ্ছে, যার যেমন কর্ম করতে পারে তারা তেমনি ভাবে সেবায় লাগছে। কিন্তু আমি অবলা বলি, আমি সেবায় রাখতে পারলাম। আহারি আমি গৌরঙ্গে যদি একটি চন্দন দিতে পারতাম, একটা মালতীর মালা যদি আমি পরিয়ে দিতে পারতাম, তাহলে এই অবলার জন্মটা আজকেই ধন্য হয়ে যেত।
हरे कोई दे हरे गौरांगी हे आदि सुगंधी सुगंधी चंदन सुगंधी चंदन है आहारे गौरायंगे আজি সুগন্ধি সুগন্ধি চন্দন হে हरे कोई दे मालो मालती रोमा मालती रोमा मालारे আজি কেহ দেই মালো ও মালতীর हरे पीतियो आगे बोला हरे मारवे मरवे আহামরি রে ওরে প্রীতির কোন हाय हरे मारी যেই না সহচরী এমনভাবে ভাবলেন অনুরাগ দিয়ে সাক্ষাৎ গৌর হরি আমার তার বাসনা পূরণ করতে গিয়ে সম্মুখে এসে বলছে হরে হরে অবলা আজ আমি এসেছি এই শ্রীবাসনের সবের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ তোর বাসনা আমি পূর্ণ করব কাষ্ঠের চন্দন দিয়ে আমাকে ভাবে না তোর দেহের মাঝে চন্দন আছে সেই চন্দন আমার চরণে লেগে বলছে কোন চন্দন দয়াব বলছে নয়নের জল দিয়ে আমার চরণটা দ্রুত করে দে যে চন্দন দিয়ে আমাকে যুগে যুগে ভক্তরা পায় আজকে তুই সেই চন্দন দিয়ে দু ফোঁটা চন্দন দিয়ে দে তাই বসুরামানন্দ কি করলেন আজ নয়ন জলে চরণ ডুবাইয়া দিল দয়াল জলে চরণ ডুবাইয়া দিল ভগ গৌর সেবায়ানি আজি লাগি গেল আজি নয়ন জলে চরণ ডুবাইয়া দিল গৌর সেবায়
সোনার বর্ণ গৌর হরি আমার এই সুঠাম দেহ সুন্দর এক দেহ ভক্তের নয়নের জেল না পড়ল সাথে সাথে চরণখানি কালো বর্ণ হয়ে গেল। আর কালো বর্ণ চরণ দেখিয়া বসুরামানন্দ বলছে হরি আজকে যারা গৌর গুণ কীর্তন গাইছে আসলে তো সে গৌর নয়। আরে আজ গৌরাঙ্গ নাই আমি যাকে নিকুঞ্জ কাননে যাকে প্রত্যেকটি মালতীর মালা পরাতাম সে তো আজ সেই নবদ্বীপে এই তোমরা কেউ গৌর গুণ কীর্তন গেয়ে না বন্ধ করো। বলছে কেন বন্ধ কি করবো না বৃন্দাবনের নবগণ সামনা গাইতে যদি হয় তাহলে সেই গণস্বামীর গুণগান গাও। পিছনে আর একজন ছিল ভক্ত সে দৌড়ে লাভ দিয়ে মধ্যস্থলে এসে বলছে আরে কই আরে শ্রীবাসমনে মহাপ্রভুকে দর্শন করে সবাই ভাবের বিচার করতে লাগলেন। কেউ বললেন সত্যের হরি, কেউ বললেন তেতার রাম, কেউ বললেন বৃন্দাবনের নবগণশ্যাম, আর কলির থেকে যিনি মহারাজ গদাধরের আপন পাতুষপুত্র বলছে ওগো তোমরা কেউ ঝগড়া বিবাদ করো, সময়টা স্বল্প, পুরা তারা করছি।
আমাদের সন্ধ্যাকালের ভিতরে অধিবাস সমাপন করতে হয়। আমি যার